বগার বাজার ময়মনসিংহ জেলার ত্রিশাল এবং ভালুকা উপজেলার সীমান্তবর্তী বগার বাজার। এই বাজারটি ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নে অবস্থিত। স্বাধীনতার পর এই বাজারটি গড়ে ওঠে। স্থানীয় বগা ফকির নামে এক ব্যক্তি, এখানকার প্রভাবশালী ব্যক্তি এই বাজারটি গড়ে তোলেন। এই বাজারটি শুরুর দিকে ব্যাপক জমজমাট ছিল। এই আশপাশের আমিরাবাড়ি ইউনিয়ন ছাড়াও পাশাপাশি মুখ্যপুর, কাশীগঞ্জ এলাকার বহু মানুষ এবং পাশাপাশি অনেক ইউনিয়নের মানুষ, ভালুকা উপজেলার বড়াডুবা এবং বিভিন্ন গ্রামের মানুষ এই বাজারটিতে আসতেন। এই বাজারটি শুরুর দিকে ব্যাপক জমজমাট ছিল। এই এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ধান, শাকসবজি সহ বিভিন্ন তরিতরকারি এখানে নিয়ে আসতেন। পাশাপাশি গৃহপালিত বিভিন্ন পশু পাখি এই হাটে নিয়ে আসতেন, এখানে বিক্রি করতেন। এই বাজারটিতে সহজেই তারা বিক্রি করতে পারতেন এবং বিক্রিত টাকা তারা হাতে পেয়ে এবং এখানকার কৃষকরা তাদের বিভিন্ন উৎপাদনে ঝুঁকেছেন এবং উৎপাদন আগের চাইতে বাড়িয়ে তুলছেন। এই বাজারটি সম্পর্কে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং ক্রেতা এবং পরিচালনা কমিটির লোক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এই বাজারটি সম্পর্কে। এই বাজারটির পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। এনা 3 জাতের ডিম আছে আর কলা বিক্রি করি, পেঁপে বিক্রি করি। আচ্ছা, মানে এখানে আপনার বিক্রি কেমন হয়? ভালো, ইনশাআল্লাহ খুব ভালো। ভালো হয়। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? না, বগার বাজার মানে 4 বছর হয়েছে। 4 বছর। আগে মানে কোথায় ব্যবসা করতেন? আগে তো অন্য কাজ করতাম, কৃষি কাজ করতাম। বাড়িতে করতেন। এই যে এই হাটে বিক্রি করেন না অন্যান্য হাটেও যান? না, এই হাটে বিক্রি করি, অন্য বাজার থেকে কিনে আনি। মানে এই যে ব্যবসাটা করে কি আপনি সংসার চালান না অন্য কাজও আছে আপনার? না, এখন ব্যবসায় অন্য কাজ নাই, এই ব্যবসা দেয় আমার সংসার চলে। আগে কৃষি কাজ করতেন, এখন এই ব্যবসাটা নিছেন? হ্যাঁ, 20-25 বছর যাবত। 20-25 বছর যাবত এখানে ব্যবসা করতেছেন? জি জি জি। এই যে আপনি এই কাঁচামালগুলো বিক্রি করতেছেন, এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এগুলো আপনার ত্রিশাল থেকে আনা হয়, বালুকা থেকে আনা হয়, মাঝে মাঝে ঢাকা থেকে আনা হয়। বিভিন্ন আড়ত থেকে? জি জি, বিভিন্ন আড়ত থেকে আনা হয়। জি জি। এই যে আপনি ব্যবসাটা করতেছেন তাতে আপনার খরচ বাদে আপনার কেমন থাকে দিনে? জি, মোটামুটি ভালোই থাকে, হাজার খানিক এরকম থাকে। আপনি কি কি আনছেন? বড়ই, আমলকি। বড়ই আর আমলকি, এগুলা কি আপনার নিজস্ব ক্ষেতের না কিনে আনছেন? এলি গাছ কিনে এবারে বিক্রি করি। গাছে কিনে পরে আপনি বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, যেগুলো আনছেন আপনি এগুলো সব বিক্রি করতে পারবেন? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। বিক্রি করা যাবে। কিনছি লাউ শাক, আলু, বেগুন, মাছ। আরো কি কি কিনবেন? আরো কিছু তরকারি কিনুন। আপনি কোন গ্রাম থেকে এখানে আসছেন? আমার বাড়ি নিগুরকান্দা। নিগুরকান্দা থেকে এখানে আসছেন বাজার করতে? এই যে এখানে যে বাজার করলেন, কেনাকাটা করলেন, এই অন্যান্য হাটে বা শহরের হাটে আর এইখানে এই হাটে জিনিসপত্রের দামের কেমন পার্থক্য দেখলেন? এখানে অনেক কম দামে পাওয়া যায় আর কি, দেখছি। আর শাকসবজিরা টাটকা পাওয়া যায় আর কি। আপনি আজকে বাজারে কি কিনতে আসছেন? আপনি আইসি খাতা কিনলাম আর তেল কিনছি আর সাবান। আপনি কোন এলাকা থেকে আসছেন? মুখ্যপুর থেকে। মুখ্যপুর থেকে এখানে আসছেন কেনাকাটা করতে? জি। আচ্ছা, এই হাটে কি আপনারা সবসময় কেনাকাটা করেন না অন্য হাটেও যান? অন্য হাটে যাই না, বেশিরভাগ এই বাজারেই যাই। এই বাজারে যান। আসলে এই বাজারে আপনাদের চাহিদা মতো প্রয়োজনীয় সকল কিছুই কি পাওয়া যায় কিনা? সব কিছুই পাওয়া যায়, আমরা যে কোনো জিনিস গাইলে সব জিনিসই পাই, কোনো ঘুরে যা লাগে না। কাঁচামালের ব্যবসাটা আপনি কত বছর যাবত করতেছেন? 40 বছর ধরে। 40 বছর। এই হাটেই করেন না অন্য হাটেও করেন? এই হাটে করতে, এই হাটে করি আর আটো কথা ভালুকা। মোটামুটি সংসার চলে কোনো রকম। সংসার চলে না? আমি প্রতিদিনই এখানে প্রতিদিনই বসে? হ্যাঁ, প্রতিদিন। কেমন এখানে বেচা বিক্রি হয় কেমন? মোটামুটি ভালোই, খারাপ না। মোটামুটি ভালো। এই যে আপনি কাঁচামরিচ, এই যে লেবু, এই যে আপনার আলু বিক্রি করতেছেন, এইগুলা আপনি কোত্থেকে সংগ্রহ করেন? আমি সংগ্রহ করছি মেরে গেলে, সংগ্রহ করি বাইপাস, মাওনা,
তারপরে আমার করানগঞ্জ, ময়মনসিংহ এইসব জায়গাতে। দূর থেকে আপনি এগুলো সংগ্রহ করেন এখানে বিক্রি করেন। হ্যাঁ। আপনার বাড়ি কোন এলাকাতে? আমার বাড়ি এই জায়গায় কাকা। এই এলাকাতেই হ্যাঁ। এখানে ব্যবসা হ্যাঁ, করতেছেন। হ্যাঁ। আপনি ছাড়াও এই এলাকার কতগুলো মানুষ এখানে ব্যবসা করে? বহু মানুষ আছে, আপনাদের এলাকারই মানুষ এখানে ব্যবসা করে? এলাকার আছে, বিভিন্ন জায়গায় আছে, ময়মনসিংহের আছে। আজকে তো হাটবার, বগার বাজারের হাটবার আজকে। কি কিনছেন? আমি পান কিনছি, পান খান আপনি? দাঁত আছে? আমি খাই না, আবার খাই। ও আপনার পরিবারে খায়? আছে পরিবারে হনো? আচ্ছা, এই যে বগার বাজারে কতদিন যাবত বাজার ঘাট করতেছেন? এটা মেলা দিন হয়ে গেছে, এটা অনেকদিন ধরে অল্প আগে পয়লা হইলে কম কম পরে আস্তে আস্তে বাড়তে আছে। এটা লাগাবাসি কিনতে আসছেন? এখন আসছি মাছ তরকারি, এই তরকারি শাকসবজি কিনবার আসছি। কি কি কিনছেন? আলু, টমেটো, কবি, সিম এগুলা কিনছি। কিনছেন? হ্যাঁ? আচ্ছা, এই আপনি কোন এলাকা থেকে আসছেন এখানে? এখানে আমি আসছি মুখ্যপুর থেকে। এখানে আমার বাড়ি কিশোরগঞ্জ, এখানে আমি বাড়াতে গিয়ে আকিছিলাম, চাকরি করি। আপনি এইখানে আকিজ কারখানায় চাকরি করেন। এই যে এইখানে যে আপনি কেনাকাটা করলেন, তাতে কি ধরনের সুবিধা আপনি পাইতেছেন? হ্যাঁ, এখানে সাপ্তাহিক 2টা হাট হয়, এখানে তরি সব টাটকা পাওয়া যায়। এর নাম যে বগার বাজার, আসলে বগা কি বিক্রি হয় এখানে? না, বিক্রি হয় না। জায়গার নাম বগার বাজার। জায়গার নাম বগার বাজার। হ্যাঁ। কেন হইলো বগার বাজার? ওর এক লোকের নাম আছেন, লোকের নামের উপরে ভিত্তি করিয়া এক লোক বগা নাম ছিল। বগা ফকির আছেন। বগা ফকির ছিল। হ্যাঁ। পরবর্তীতে ওনার নাম কেন্দ্র করে নামের উপরে কেন্দ্র করেই বাজারের নাম হয়েছে বগার বাজার। আপনি কোন এলাকা থেকে আসছেন? এইখানেই, এই গ্রামেরই মানুষ? এই গ্রামেরই মানুষ। কি কি কিনছেন আজকে? আলু কিনছি, বেগুন কিনছি, মূলা কিনছি, মাছ কিনছি। এই যে গুলাই তো শুনলাম যে দাম পাইতেছে না কৃষকরা, কেমন দামে কিনছেন? এটি কিনছি 30 টাকা 8টা। 30 টাকায় 8টা কিনছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে কেনাকাটা করলেন আপনি, হ্যাঁ, তাতে অন্যান্য জিনিসপত্র দাম কেমন দেখতেছেন? মোটামুটি না ভালো। ভালো। হ্যাঁ। এই বগার বাজারে কতদিন যাবত বাজার করেন আপনি? বাজার জমার পরের থেকেই তো বাজার করি। যেদিন থেকে বাজার জমছে আসা যাওয়া করি। দূরে আমার বাড়ি মোটামুটি একটু দূরে আছে। আমরা বিশেষ করে জানি যে এখানে একজন ফকির সাহেব ছিল, তার নাম কি আসল জানি না, বগা ফকির ডাকতো মানুষে। এই আর কি, যে ফকিরের বাজার, বগার বাজার। মূলত এই বগা ফকির সাহেব এই বাজারটা তিনি গড়ে উঠাইছিলেন। চিনাগাঁওর জমিও এদিকে জমিও বাজারে অনেক জমি ছিল। মানুষ সকলেই বলে যে এটা বগা ফকির, বগার বাজার। আজকে কিনছি আমি সিম কিনছি, আর আলু কিনছি, আরও ওষুধপত্র দিচ্ছি আর কি। আজকে কি কিনছেন হাটে? আমি কুমড়ার চারা কিনছি। কুমড়ার চারা কিনছেন। এই হাটে কি প্রতিনিয়ত আসা হয়? আচ্ছা, এইখানে এই হাটটা হওয়াতে আপনাদের কি ধরনের সুবিধা হয়েছে বলে আপনারা দেখতেছেন? অনেক সুবিধা আমাদের, আমরা দ্বারের কাছে সব পাইতেছি, যার জন্য আমাদের অনেক তরকারি সমস্ত কিছু এই বাজারে পাওয়া যায়। মানে এই হাটের যে সকল জিনিসপত্র পাওয়া যায় বা যে সকল দোকানপাট আছে, এইখান থেকে আপনাদের প্রয়োজনীয় সাংসারিক এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই আপনারা কিনতে সকল পারেন। জিনিসই আমরা কিনতে পারি। আচ্ছা, মানে এই বাজারটা হওয়ার ফলে আপনাদের গ্রামের যে মানুষের জীবনযাত্রার মান কেমনটা মানে উন্নত হয়েছে? খুব উন্নত হয়েছে, খুব ভালো। ব্যবসা বাণিজ্য করে অনেকেই খুব সুখ সুবিধা করছে এই বাজার থেকে। মাছ কিনতে আসছি। মাছ আর কি কি কিনবেন? মাছ কিনছি, কফি কিনছি, সিম কিনছি, এইগুলি তরকারি কিনছি, কলা কিনাম, আরও বাজার করে আমার কি। আপনি কোন এলাকা থেকে আসছেন এই হাটে? আমি বালুকা থানা বহুলি গ্রাম। ও, বহুলি গ্রাম থেকে এখানে আসছেন। আগে আমরা ছোটোকালে যখন হাটা একদম ছোট্ট ছিলাম, তখন থেকে আমরা দেখছি এই বাজার প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার পরপরেই। পাশে একটি গ্রামের ভিতরে একটি বাজার ছিল, সেই বাজারে যোগাযোগ অবস্থা ভালো ছিল না। সেই বাজারটি ভেঙে এখানে স্থানীয় লোকজন এই বাজারটি উদ্যোগ নিয়েছিল এবং বাজারের আশেপাশে বাজার হওয়ার কারণে আমাদের এই বাজারে
অত্র এলাকার চতুর্দিকের মানুষ ধান পাট এবং সবজি বিক্রি করত এবং সবজি বিক্রি করার মধ্যে মানুষের চাহিদা পূরণ করত। সার্বিকভাবেই দেশের কল্যাণের জন্য, এলাকার কল্যাণের জন্য বাজারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই বাজার হওয়ার কারণে যেটা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা লাভ করছে, চতুর্দিকের মানুষ যারা বেকার ছিল, তারা ব্যবসা বাণিজ্য করে তারা স্বাবলম্বী হতে পেরেছে। পাশাপাশি যারা বিভিন্ন সবজি দূর দূরান্ত নিয়ে যেত, বিক্রি করতে পারতো না, তারা এই বাজারে বিক্রি করে তারাও স্বাবলম্বী হচ্ছে এবং বাজারে সবসময় বিক্রি হওয়ার কারণে তারা উৎসাহিত বোধ করছে। বিশেষ করে ধান চাল পাট এই জাতীয় তারা উৎপাদনের সুবিধা ভোগ করতেছে। আসলে আমি যতটুকু জানি যে আসলে বগা বিক্রি হতো না, এখানে একজন প্রবীণ ব্যক্তিত্ব, ওনার নাম হচ্ছে বগা ফকির, সবাই ডাকতো এই নামে। ওই ওনার নামকরণ অনুসারেই বগার বাজার নামটা হয়েছে। মূলত এই বাজারটা হওয়ার পরে এলাকার কৃষিক্ষেত্রে শিল্পোন্নত, যেহেতু এই এলাকাটা এখন শিল্পোন্নত, সেই ক্ষেত্রে আপনার অনেক লোকের সমাগম হয় এখানে। কৃষকের একটা ন্যায্য মূল্য, মানে বিভিন্ন জিনিসপত্রের ন্যায্য মূল্য কৃষক পায়। পাশাপাশি সকল ধরনের পণ্য এখানে সরবরাহ করা হয়, সব কিছুই কৃষকের হাতের নাগালে থাকে। পাশাপাশি যারা আসলে মানে খেটে খাওয়া মানুষ, তারা বিভিন্ন জিনিসপত্র বাজারে নিয়ে আসে, তারাও চাহিদা মতো তাদের পণ্যটা বিক্রি করতে পারে। পাশাপাশি এলাকার যারা আছে, বহিরাগত যারা আছে, তারা তাদের পণ্যগুলো সঠিক সময়ে সঠিকভাবে মানে নিতে পারে। এটা অভূতপূর্ব একটা উন্নয়ন এলাকার আমি মনে করি আমার দৃষ্টিতে। মানে গ্রামীণ জীবনে বেশ একটা উন্নতির ছোঁয়া এই বাজারের থেকে আমরা পাই। আমাদের এলাকাটা হচ্ছে কৃষি নির্ভর এলাকা, টোটাল বাংলাদেশটাই কৃষি নির্ভর। সর্বোপরি কৃষিক্ষেত্রে এখন আমরা আসলে সেই পরিমাণ সাফল্য এই এলাকায় অর্জন করতে পারি নাই। তার কারণ হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল হওয়াতে আবাদি জমিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, শিল্প কারখানা গড়ে উঠছে। এই জন্য আমাদের এলাকার আসলে মানে যারা কৃষি কাজ করতো এরা একটু অলস প্রকৃতির হয়ে গেছে আমার দৃষ্টিতে আর কি। এই বাজারটা অন্তত 45 বছর আগে স্থাপিত হয়েছে। বগা ফকির নামে একটা লোক ছিল এখানে, এই পাশেই তার বাড়ি। ওই বগা ফকিরের ছেলেরা যখন বাজারটা জমে, তখন বগা ফকির ছিল না, মারা গেছিল উনি। তার ছেলেরা এই বাজারটা জমাইছে, আরও তাদের ফকির গোষ্ঠীর লোকজন যারা আছে তারা মিলিতভাবে বাজারটা জমাইছে। শেষে নাম দিয়েছিল ফকিরের বাজার। শেষে মানুষের বগার বাজার ওই লোকটার নামকরণের অনুসারে বগার বাজার বলেই ডাকে। আর এর আগে, এই বাজার জমবার আগে, আমরা কাশীগঞ্জ বাজার, নিশিন্দা বাজার, বড়ডোবা, খায়গড় বাজার, এইসব বাজারে আমরা বাজার করতাম। এই বাজারটা হওয়ার ফলে ওই সব বাজার নষ্ট হয়ে গেছে। নিশিন্দার বাজার, খায়গড় বাজার দুটোটাই নষ্ট হয়ে গেছে। ওইখানে আর এখন বাজার জমে না, সবাই রাস্তার পাশে এইখানে সবাই আসে। আর এইখানের জীবনমান অনেক উন্নত হয়েছে, জমি জমারও দাম অনেক বাড়ছে। রাস্তার পাশে জমি, এখন এইখানে জমি ছিল 5,000 টাকা, 6.5% দাম ছিল 5,000 টাকা, আর এখন 1% দাম হয়ে গেছে 15-20 লাখ টাকা। এরকম উন্নত হয়েছে, মানুষের জীবনমান অনেক বৃদ্ধি পাইছে। আর এই বাজারটা কেন্দ্র করিয়া এখানে একটা মাদ্রাসা, আলিম মাদ্রাসা, 3টা মসজিদ, তারপরে একটা গার্লস হাই স্কুল পাশে, এইগুলো সব স্থাপিত হয়েছে এই বাজারটাকে কেন্দ্র করিয়াই। আর এইখানকার মানুষের জীবনযাত্রাও অনেক সুন্দর হয়েছে। এখানে আপনার এখন এই বাজারটা হওয়াতে এইখানকার অত্র এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসা বাণিজ্য করে তাদের জীবনযাপন করতেছে। অন্যান্য কাজকর্মের দিকেও তারা এখন ঝুঁকিয়ে গেছে অনেক বেশি। যেমন দেখুন, আশপাশের মানুষ চাকরিও পাইছে অনেক বেশি, জীবনযাত্রার মানও বৃদ্ধি পাইছে অনেক বেশি। এরপরে আপনার বাজারটাকে কেন্দ্র করে 5-6টা মিল, টেক্সটাইল মিল, গার্মেন্টস এগুলো স্থাপিত হয়েছে। সিপি কোম্পানি একটা আছে এখানে বাজারের পাশেই, অনেক কর্মসংস্থান হয়েছে। একটা মিলের মধ্যে আরেকটা আছে বিএসবি স্পিনিং মিল, একটা মিলে 2-3 হাজার করে লোকের সংস্থান হয়েছে। তারা সবাই এই মিলের ফ্যাক্টরিতে চাকরি করতেছে। এই বাজারটাতে আবার কেনাকাটা করে, এই বাজারটাতে সব যত শ্রমিক সবাই এই বাজারে বেচা কেনা করে, কেনাকাটা করে মেসের মধ্যে থাকে। তারা 30-35 জন এক মেসে, এখান থেকে সব কাঁচা বাজার,
চাউল ডাউল যা কিছু লাগে সব কিছু তারা এখান থেকে নিয়ে যায়। মূলত কৃষির উপরে নির্ভরশীল। কৃষির যত দ্রব্য সামগ্রী এখানে এনে বেচা কিনা করে, এখান থেকে মানুষ বেচা কিনা করে কিনে নিয়ে যায়। উৎপাদনও অনেক বাড়ছে। জায়গাতে এখন আর প্রতি জায়গা নাই, যাদের কিছু জায়গা আছে তারাও সেখানে শাকসবজি ফলায়, বাড়ির আনাচে কানাচে গাছ লাগায়। আর কৃষি জমি যেগুলো ওইগুলো যে ধানের ফসল করে। মানে এই বাজারটা হওয়ার ফলে যে সকল পতির জায়গা আছে এইগুলাতে কৃষকরা চাষাবাদ করে। অনেকেই অন্য পেশার সাথে কৃষি কাজের ফলে পাশাপাশিও আপনার এখানে বাড়তি ইনকামেরও একটা বাড়তি ইনকামের একটা বাজার হওয়াতে বাড়তি একটা ইনকামের সুযোগ, হাজার হাজার মানুষের ইনকামের সুযোগ হয়েছে। জি। আচ্ছা, এই বাজারটাতে মানে অবকাঠামোগত কি ধরনের কাজ, কি ধরনের অভাব আপনারা? অবকাঠামোগত বাজারে অবকাঠামোগত সরকারি কোনো উন্নতি নাই। যেমন পাকা রাস্তার দরকার, বাজারের ভিতরে কাদা হয়ে যায় বাজারের সময়। একটা রাস্তা মাত্র ইট বসাইছে। এই বাজারের ভিতরে যে রাস্তাঘাট আছে এইগুলি সবটি গলিগুলি পাকা করলে মানুষের অনেক স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে। বৃষ্টির দিনে যারা বাহিরে দোকানপাট নিয়ে বসে, জি, বৃষ্টির দিনে যারা দোকানপাট নিয়ে বসে, বৃষ্টি আসলে তাদের দোকান গোটাইয়া বসে থাকতে হয়, কাগজ উপরে কাগজ লাগাইয়া। আর যারা কেনাকাটা করতে আসে তাদেরও খুব অসুবিধা, হাঁটাচলা করতে পারে না, কাদা হয়ে যায় মাটির মধ্যে। এই বগার বাজার মূলত হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধ্যে ত্রিশাল, যেমন বালুকা, এর ত্রিশাল বালুকার মাঝখানে ত্রিশাল থানায় পড়ছে এই বাজারটা। এই বাজারটা হওয়াতে আগে তো চুর ডাকাতের এলাকা ছিল। এই এলাকাতে অনেক চুরি ডাকাতি হইতো। ত্রিশালতে বালুকাতে মানুষ আইসা এখানে একটু স্বস্তির পাইতো, যেতে আমরা এখানে মানে আমাদের কোনো ভয় নাই। তারপরে হিনতে তাদের বাড়ির যাইতো, যার যার বাড়ি, যেমন জামতলি আছে, মুকুপুর আছে, তারপর চরহিবাড়ি, ধুলিয়া, মানে পার্শ্ববর্তী, মানে ভয় পাইতো তারা। এই বাজার হওয়াতে চুরি ডাকাতিটা কিছু কমছে। আর এখানে এটা পূর্বের অনেক দিন পূর্বে 30-40 বছর পূর্বে চুরি ডাকাতি হইতো। আর বর্তমানে তো এখানে অনেক ফ্যাক্টরি হয়েছে, ফ্যাক্টরির অনেক লোকজন থাকে, ওরা ভাড়া থাকে। এই বালুকা গেলে 20 টাকা, ত্রিশাল গেলে 20 টাকা, আসা যাওয়া 40 টাকা যদি কোনো বাজার করতে যায়, তো এখানে ওই 40 টাকা বাঁচায় কিন্তু এখানে তরি তরকারি কিনতে পারে। আর আজকে যা দেখলাম তরি তরকারি 4টা কপি 20 টাকা বস্তা আছে। আমাদের বালুকা হইলে বোধহয় 2টা 30 টাকা হইতো। তে সিমের কেজি 20 টাকা, টমেটো 30 টাকা। তো এই মানে উৎপাদন হয় বিদায় এই বাজারও যারা কিনে তারা একটু সস্তা তারা পায়। তাই এখানে আমাদের আত্মীয় স্বজনের বাড়িও আছে। স্বাধীনতার পরে, আমার 54 বছর বয়স, স্বাধীনতার পরে দেখছি বাজারও অনেক লোক ছিল। এটা বগা ফহিরের নাম একজন, এই স্টেশনেই তার বাড়ি। বগা ফহির, উনি অনেক নাম করা মানুষ ছিল, তার অনেক জায়গা জমিন ছিল। সে কিছু জায়গা দিয়ে এই বাজারটা নির্মিত করছে। এখন 3-4 বা 8-10 গ্রামের মানুষ এই বাজার করতে এসে মোটামুটি তারা তৃপ্তি পায়। দীর্ঘক্ষণ বগার বাজার সম্পর্কে এখানকার ক্রেতা বিক্রেতা এবং বাজার কমিটির লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়গুলো জানিয়েছেন যে এই বাজারটি হওয়ার ফলে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এই এলাকার মানুষ এই বাজারটিতে খুব সহজেই তারা নিত্য এবং সাংসারিক সকল জিনিসপত্র এই বাজারটিতে তারা কিনতে পারেন এবং এখানে যে সকল গ্রামের মানুষ, সাধারণ মানুষজন রয়েছেন এই বাজারটিতে তারা ব্যবসা করছেন। পাশাপাশি এই বাজারটিতে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছেন এবং এই এলাকার মানুষ এই বাজারটিতেই তারা কেনাকাটা করতে পারছেন। এই বাজারটি হওয়ার ফলে তারা শহরমুখী তেমন একটা হতে হয় না। এই সপ্তাহে 2 দিন এখানে হাটবার থাকে, সোম এবং বৃহস্পতিবার এই বগার বাজারে হাট থাকে। হাটের দিন এই বাজারটিতে বহু মানুষজন এখানে কেনাকাটা করতে আসেন এবং এইখানে ঘর ছাড়াও খোলা জায়গাতে অনেক পণ্য সামগ্রী, কাঁচা তরি তরকারি নিয়ে বসেন এবং এখানে ঘুরে ঘুরে ক্রেতা সাধারণ তাদের পছন্দ টাটকা জিনিসপত্র কিনে নিয়ে যান। বিশেষ করে শহরের বাজারগুলোতে যে দামের যে একটা পার্থক্য রয়েছে, এই গ্রামের এই বাজারটিতে শহরের বাজারের তুলনায়
অনেকটাই কমে জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং এখানকার জিনিসপত্র খুবই টাটকা। এই জিনিসপত্র বিভিন্ন গ্রামের মানুষজন এখানে নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন। এখানে সহজেই তারা বিক্রি করার ফলে তাদের কৃষি উৎপাদন আরও বাড়িয়ে তুলছেন। এই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য এই স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে তাদের কৃষি পণ্য নিয়ে যাচ্ছেন এবং তারা অর্থনৈতিকভাবে ব্যাপক একটা সফলতা তারা পাচ্ছেন। এই বাজারটি হওয়ার ফলে এই এলাকায় একটি বাণিজ্যিক কেন্দ্র এই বাজারটি এর মাধ্যমে গড়ে উঠেছে। এই বাজারটিতে বহু মানুষ ব্যবসা বাণিজ্য করছেন এবং এখানে কর্মচাঞ্চল্য, এখানকার মানুষের মাঝে একটা কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। এখানকার যারা কৃষক পরিবার রয়েছে তাদের সংসারে ব্যাপক উন্নতি হয়েছে, তাদের সংসারে সচ্ছলতা এসেছে এবং তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে। একটা সময় এই এলাকার মানুষ কর্মহীন ছিল, কর্মসংস্থান ছিল না, কিছু করার তাদের চেষ্টা থাকলেও তারা তেমন কিছু করতে পারতো না। এখানকার মানুষ, বেশিরভাগ মানুষ কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল ছিল। এই বাজারটি হওয়াতে এখানে কর্মসংস্থান কিছুটা বেড়েছে। পাশাপাশি এই অঞ্চলে বেশ অনেকগুলো ভালুকা এবং ত্রিশালের এই সীমান্তবর্তী এলাকায় বহু শিল্প কারখানা গড়ে উঠেছে। স্থানীয় বেকার যুবক ছাড়াও বিভিন্ন দূর দূরান্তের মানুষজন এই কারখানাগুলোতে চাকরি করছেন। এতে তারা কর্মসংস্থান যেমনি হয়েছে, পাশাপাশি তাদের জীবিকা নির্বাহেরও একটা পথ তারা পেয়েছেন। এতে তাদের সংসার এবং জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগে এই বাজারটি জমজমাট ছিল, কিন্তু বিভিন্ন মুড়ে মুড়ে বাজার ঘাট হয়ে গড়ে ওঠায় এই বাজারটিতে তেমন আগের মতন তেমন জৌলস না হলেও এই মহাসড়কের পাশে এই বাজারটি সবসময় মানুষজন আসেন এবং এখানে সব জিনিসপত্রই পাওয়া যায়। বাজারের যে জায়গা, বাজারে কোনো রাস্তাঘাট নেই। এই বাজারের যে জায়গায় কোনো ইটের সোলিং কিংবা পাকা করা হলে সেই ক্ষেত্রে এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা চলাচল করে বিভিন্ন দোকানপাটে হেঁটে হেঁটে তাদের জিনিসপত্র কিনতে পারেন। বর্ষাকালে এখানকার যারা বাহিরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন তাদের বৃষ্টির সময় তারা একটা বিপদের মুখে পড়ে যান, তখন তাদের জিনিসপত্র এই বৃষ্টিতে ভিজে যায় এবং যারা হেঁটে হেঁটে ক্রেতারা যারা রয়েছেন হেঁটে হেঁটে যারা কেনাকাটা করেন তারাও অসুবিধায় পড়েন। এই বাজারটি ইটের সোলিং কিংবা পাকা করা খুবই জরুরি। পাশাপাশি এখানে একটি শৌচাগার, পাশাপাশি এখানে ক্রেতাদের বসার জন্য একটি ছাউনি হলে, বিভিন্ন শেড তৈরি হলে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের ব্যাপক একটা সুবিধা হতো বলে তারা আমাকে জানিয়েছেন।